রব্বুল আলামিনের আয়াত নাযিল হয়ে গেল, ফানফাজারাত, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, 1/3 অংশ সরে গেল। আগে মুখটা বন্ধ আছিল, এখন হাওয়া অল্প যায়, হাওয়া অল্প যায়। এবার দ্বিতীয় বন্ধু হাঁটু গেড়ে হাত তুলে বসবেন, হাত তুলে আল্লাহকে ডাকে, আল্লাহ সারাদিন আমি যে রাজকার করেছি, সারাদিন যতক্ষণ আমি কামাই করি, যতক্ষণ আমার রোজগার হয়ে যায়, মুনাফা হয়ে যায়, আল্লাহ সেই দিয়ে আমি গাখীর কিনি, দুধ কিনে নেই, তাই নিয়ে আমার বৃদ্ধ মাকে আমি দুধ পান করাই, রুচির ব্যবস্থা করে দেয়, এবং আমার ফ্যামিলিকে বাঁচাই, আমার বাল বাচ্চা বিবি বাল বাচ্চাকে আমি বাঁচাই। একদিন হঠাৎ করে সন্ধ্যার সময় যখন হয়ে গেল, আমার রোজগারের মুনাফার টাকা দিয়ে আমি গাখীর কিনে নিয়ে গেলাম, দুধ কিনে নিয়ে গেলাম। ও আল্লাহ, এবার যখন আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমার সন্তানেরা বলে, আব্বা তুমি কে এনেছো, তুমি কে এনেছো? আব্বা বলে, আমি গাখীর এনেছি। বাচ্চাগুলা বলে, আব্বা আমাকে দাও, আমাকে দাও। কিন্তু আব্বা বলে, না 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 না, তোমাদেরকে দেওয়া যাবে না, কারণ আমার বৃদ্ধা মাকে না খাওয়ায় আমি তোমাকে গাখীর পান করাতে পারবো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার বৃদ্ধ মাকে পান আগে না করাই তোমাদেরকে আমি কখনো দিতে পারি না। এমন সময় যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওনার মা সোনালি ঘুমিয়ে যায়। ওই যুবকটা কি করলেন, মায়ের শিওরে দুধের বাটি হাত নিয়ে দাঁড়ায় আছেন। বন্ধু, মাকে আর ডাকে দেয় না, মাকে যদি ডাক দেয় তাহলে ঘুমটা নষ্ট হয়ে যায়। হঠাৎ করে ওনার মা চেতন হয়ে গেলেন, চেতন হয়ে যায় যে আমার বালক দুধের বাটি হাতে নিয়ে দাঁড়ায় আছে। ও ভাইজান, বন্ধুগণ, মা চিন্তায় পড়ে যায়, তুমি কখন থেকে বোধহয় আমার দুধের বাটি নিয়ে দাঁড়ায় আসো। ও বাবা, বলো তোমার বোধহয় কত কষ্ট হয়েছে রে বাবা। বাবা, বলো তোমার বোধহয় কত অসুবিধা হয়েছে রে বাবা, তুমি কেন বোধহয় ঘুম পাড়তে পারো নাই? ওই ছেলেটা বলতেছি, আম্মা জান, আপনি তো ঘুমিয়ে গেছেন, আমার আসতে দেরি হয়ে গেছে, বেদবি মাফ করে দিবেন আম্মা। ও আম্মা, বেদবি মাফ করে দিবেন গো আম্মা। কাঁচা ঘুমের মধ্যে যদি আপনাকে ডাক দেয়, বোধহয় আপনার ইবাদত বোধহয় কাটা হয়ে যাবে, এই জন্য আমি আপনাকে ডাক দিই নাই গো আম্মা। মা দু হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আমার এই বালকটাকে সামানার ওলি বানিয়ে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সামানার ওলি বানিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিনকে। যুবকটা বলে, আল্লাহ, ওই দিনকার কাজটা যদি তুমি পছন্দ করে নাও, আল্লাহ এই গর্তের মধ্যে থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ফানফাজারাত দ্বিতীয় অংশ চলে গেল। এবার মানে হাত বাড়ায় তার দেহ বাড়ায় না, মাথা বাড়ায় তার দেহ বাড়ায়, এরকম অবস্থা হয়ে গেল। বোঝা গেছে তো? বোঝা যাচ্ছে? আমার ভাই জানা বন্ধু, এবার 3 নম্বর বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত বাড়িয়ে দেয়, আল্লাহ, আমি গরিব মজদুরি করনেওয়ালা ছিলাম, একজন ধনী যুবকের কাছে আমি মজদুরি দিয়েছিলাম, আল্লাহ, আমি মজদুরির টাকা না নিয়ে বাড়িতে রওনা হয়ে গেছিলাম। ও আল্লাহ, ওই মজদুরি নেওয়ালা ব্যক্তি, ওনাকে বহু জায়গায় তালাশ করেছে, অনেক খুঁজেছে, কোথাও ওই মজদুরিওয়ালা পায় নাই, তার টাকাটাও দিতে পারে নাই। ওনার টাকাটা দিয়ে একটি ছাগল কিনে ফেলেছে, আসে না, আর কোনদিনও আসে না, কখনো আসে না। ছাগল যখন বিয়াইতে একটার পর একটা, তারপর এরকম করতে একটি দড়ি ফারাম হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হঠাৎ ওই যুবকটা 12 বছর হয়ে গেছে, 12 বছর পর ওই যুবকটা মজদুরি নেওয়ালা ব্যক্তির কাছে আয়া পড়ে, ও ভাইজান, আমার মজদুরির টাকাটা দিয়ে দাও,
আমার মজদুরির টাকাটা দিয়ে দাও। মজদুরি নেওয়ালা বহুত চিন্তায় পড়ে যায়। ওই সময় তোমাকে তো আমি বহুত খুঁজেছি, তোমাকে কখনো তো আমি পাই নাই, কোথাও পাই নাই। তোমার টাকা দিয়ে এই ছাগলের ফার্মটা তুমি দেখেছো, এই ফার্মটার যত ছাগল আছে সমস্ত তোমার মজদুরি নেওয়ালা। সুবহানাল্লাহ। এত যে ছাগল হয়ে গেছে, ডেরি ফার্ম হয়ে গেছে, এই সমস্ত ছাগল তোমার মজদুরির টাকা দিয়ে আমি কিনে ফেলেছি। বরকত দিছে আল্লাহ, তুমি এগুলো সব নিয়ে নাও, এগুলো সব তোমার। মজদুরিওয়ালা বলতেছে যে না, আমার মজদুরি যত টাকা হয় টাকাটা দিয়ে দেখলে আমি নেবো না। উনি ধমক মেরে দিয়ে বলছে না, এগুলা সব তোমার, তোমার টাকার বরকত, তোমার টাকার আমি একটি দানাও রাখবো না, একটি পয়সাও রাখবো না, সমস্ত কিছু তুমি নিয়ে নিতে পারো। সমস্ত কিছু বেচরা না তাকবীর বলে 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 সমস্ত ছাগল নিয়ে গেলেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ।